আসসালামু আলাইকুম ভাইজান, আমি আইসিং সফটওয়্যার ল্যাব থেকে সুব্রত বিশ্বাস বলছি। আমি এখন ডেমনস্ট্রেশন করব আমাদের প্রোডাক্ট কোরিস্টাফ ক্লাউডের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পার্ট 2। আমাদের এই পর্বে রাখা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাটেন্ডেন্স এবং লিভ ম্যানেজমেন্ট। ওকে, আমি শুরু করছি। ফার্স্টে গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে এমপ্লয়ি অনবোর্ড করতে হবে। ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করবেন যখন সবগুলো এমপ্লয়ি সফটওয়্যারে অনবোর্ড হয়ে যাবে, ঠিক তখন হচ্ছে আপনারা সব এমপ্লয়ীদেরকে একটু অফিসে ডাকবেন, অথবা হচ্ছে আপনার যেখানে বসে হচ্ছে ম্যানেজার থাকবে তার পিসিটা ওপেন করে একটু সবাইকে ওখানে ডাকবেন অ্যান্ড এক এক করে তার ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। আমি ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। এরপরে এই যে জেনারেলে হচ্ছে সব ডিটেলস থাকবে, পাসপোর্টের ডিটেলস থাকবে, মানে এখানে যত ডিটেলস আপনারা আপলোড করছেন সব কিছু এখানে হিস্টোরি থাকবে। অ্যান্ড আমি যে ফিচারটা এখন ডেমনস্ট্রেশন করতেছি সেটা হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা। তো এটার জন্য আপনারা হচ্ছে এই ট্যাবে আসবেন, বায়োমেট্রিক ট্যাবে। এরপরে যে ডান পাশে এডিট প্রোফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে একটা কিউআর কোড দেখতে পারবেন। এমপ্লয়ি যেটা ফার্স্টের দিকে বলেছিলাম, যাদের এমপ্লয়ীদের হচ্ছে বায়োমেট্রিক ডাটা এখানে অ্যাড করবেন তাদেরকে অফিসে ডাকবেন। এরপরে তাদের ফোন থেকে, হ্যাঁ, ম্যানেজার অথবা কোম্পানি ওনার ইনাদের ফোন না, এমপ্লয়ীদের ফোন থেকে, যার ফোন থেকে দেখা যাচ্ছে আমি হচ্ছে এখন রফিকুল ইসলামের প্রোফাইলের মধ্যে ঢুকছি অ্যান্ড বায়োমেট্রিক ট্যাবে আসি। আমি তাহলে রফিকুল ইসলামকে ডাকবো। ডাকার পরে তার মোবাইল ফোনটা, মানে স্মার্টফোন যেটা আছে, বাটন ফোন দিয়ে হবে না, স্মার্টফোন যেটা আছে সেই তাকে হচ্ছে আমি ডাকবো। ডাকার পরে তার ফোনটা আমি হাতে নিব। হাতে নিয়ে এখান থেকে যে কিউআর কোডটা আছে তার ফোন থেকে কিউআর কোডটা আমি স্ক্যান করব। হ্যাঁ, আমি এখানে একটু দেখাচ্ছি আমার এই যে এই ফোনটা দেখেন, মোবাইল ফোনটা। আমি হচ্ছে কিউআর কোডটা এখান থেকে স্ক্যান করব। ক্যামেরাটা ওপেন করছি, কিউআর কোডটা স্ক্যান করে নিলাম। স্ক্রিনটা একটু আমার খেয়াল করেন, এই যে কিউআর কোডটা স্ক্যান করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওপেনে ক্লিক করব অ্যান্ড এমপ্লয়ি যে ডিফল্ট ব্রাউজার আছে সেই ব্রাউজারে আসবেন। এখান থেকে হচ্ছে রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করবেন, কন্টিনিউ। এরপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে এরকম একটা অপশন আসবে যে রেজিস্ট্রেশন কমপ্লিট। ওকে, ওই এমপ্লয়ির কাজ শেষ। এমপ্লয়িকে দেন হচ্ছে বলবেন আপনি এখন কাজে যেতে পারেন, আপনার কাজটি শেষ। ওকে, এখন আমি আবার সফটওয়্যারে ব্যাক করলাম। সফটওয়্যারে ব্যাক করে এখানে দেখতে পাচ্ছি আমি পেজটা যখন রিলোড দিব, পেজটা রিলোড দিলাম, এখানে লেখা আসতেছে বায়োমেট্রিক ক্যাপচার সাকসেসফুলি, মানে এই এমপ্লয়ির বায়োমেট্রিক ডাটা সফটওয়্যারে নেওয়া হয়ে গেছে। আর ফার্স্টের দিকে যেটা ছিল কিউআর কোড ছিল, যদি কারো বায়োমেট্রিক ডাটা না নেওয়া থাকে তাহলে তার কিউআর কোড শো করবে। বায়োমেট্রিক ডাটাটা নেওয়া হয়ে গেলে তখন হচ্ছে তার এই অপশনটা শো করবে যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই টাইপের কিছু একটা। ওকে, এখন হচ্ছে সে প্রতিদিনের ফিঙ্গারপ্রিন্ট কীভাবে দেবে এই জিনিসটাই দেখাচ্ছি। এই যে আপনাদের প্রথম পর্বে আমরা বলেছিলাম যে এই যে একটা প্রিন্ট করার অপশন রেখেছি, এই পেপারটা হচ্ছে অফিসে যে কোনো জায়গায় প্রিন্ট করে অ্যাটাচ করে দিবেন। এমপ্লয়ি যখন এই যে বাম পাশের স্ক্রিনটা, মানে কিউআর কোডটা সে যখন স্ক্যান করবে তার ফোন থেকে, তখন হচ্ছে তার প্রথম ফিঙ্গারে অপশন আসবে। আমি একটু আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেখাচ্ছি। আমি হচ্ছে এখানে স্ক্যান করতেছি, এটা একটু দেখেন। অ্যাটেন্ডেন্সটা স্ক্যান করা হয়ে গেছে। আমি ওই ট্যাবে আবার ব্যাক যাচ্ছি। এই যে অ্যাটেন্ডেন্সটা স্ক্যান করা হয়ে গেছে, আমি ওপেন করব। এই যে আমাদের এখানে দেখেন একটা অপশন আসছে ট্যাপ ফিঙ্গার টু চেক ইন অর চেক আউট। আমি এখানে নর্মালি ট্যাপ করব, এটা কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট না। এখানে অবশ্যই আপনি ফিঙ্গারপ্রিন্ট হিসাবে ট্যাপ করবেন না, জাস্ট এনাবেল করার জন্য ট্যাপ করবেন। আমার এই যে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা এসেছে অ্যান্ড আমি ফিঙ্গারপ্রিন্টটা এখন দিয়ে নেব। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয়ে গেছে। এখন আমার এখানে দেখাচ্ছে কি রফিকুল ইসলাম অফ আইসিএসএল ঢাকা অফিস, ইয়ার অ্যাটেন্ডেন্স হ্যাজ বিন রেকর্ডেড। এটা তার লোকেশন, ঠিক আছে। ওকে, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। সেকেন্ড টাইম ফিঙ্গার দিলে যেটা হবে, আমি আবার ট্যাপ করলাম। ওকে, এই যে আমি সেকেন্ড টাইম ফিঙ্গার দিলাম। আমাকে বললো আপনি অফিস থেকে চেক আউট করে নিয়েছেন, মানে আমি অফিস থেকে চলে যাওয়ার সময় ফিঙ্গারটা দিব। এরপর সে যদি আবারও ফিঙ্গার দেয় তাহলে তাকে বলবে আপনি অলরেডি আজকে ফিঙ্গার দিয়ে দিয়েছেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন, এই টাইপের কিছু একটা এখানে বলবে। এটা একটু দেখেন, এই যে অ্যাকশন কমপ্লিটেড, মানে ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড ইউর চেক ইন অ্যান্ড চেক আউট ফর টুডে। আর এখন যদি কেউ অফিসের বাইরে থেকে ফিঙ্গারপ্রিন্ট দেয় তাহলে তাকে বলবে যে আপনি হচ্ছে অফিস লোকেশন থেকে এতখানি দূরে আছেন, আপনি কাইন্ডলি অফিসে যেয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা করেন, এই জিনিসটা বলবে। এখন এই যে অফিসিয়াল লোকেশনটাও কিন্তু সফটওয়্যারে অ্যাড করতে হবে, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এটা কোথা থেকে অ্যাড করবেন।
অর্গানাইজেশন স্ট্রাকচার, এখান থেকে হচ্ছে এই যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চে আপনারা অবশ্যই অ্যাড করবেন। এডিট প্রোফাইলে যাবেন, এখান থেকে অটো ডিটেক্ট কারেন্ট লোকেশন এখানে সিলেক্ট করে আপনারা অ্যাড করবেন। সফটওয়্যারটা নেওয়ার পরপরই হচ্ছে অটো ডিটেক্ট কারেন্ট লোকেশন এখানে ক্লিক করে সেভ করে দিবেন। আমি সব কিছু নেক্সট পর্বে আপনাদেরকে দেখাই দিব। ওকে, আমার ফিঙ্গারপ্রিন্টের জিনিসটা সলভ হলো। কীভাবে অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে, এই যে এটা দেখেন আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়েছি। রফিকুল ইসলাম, ইনি চেক ইন করেছে এতটায় 7:11 PM এবং চেক আউট করেছে 7:10 চেক ইন করেছে এবং 7:11 সে চেক আউট করেছে। সে টোটাল এত ঘন্টা কাজ করেছে। অ্যান্ড এখানে রিমার্কে লেখা আসছে বায়োমেট্রিক জিওফেন্স এন্ট্রি, মানে হচ্ছে সে তার নিজের ফোন থেকে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। আবার একটা সিস্টেম থাকবে, যাদের বাটন ফোন আছে অথবা তাদের কোনো ফোন নেই, তাদের অ্যাটেন্ডেন্সটা আপনারা ম্যানুয়ালি দিতে পারবেন। এই যে রেকর্ড চেক ইন, এটা হচ্ছে ম্যানেজার এই কাজটা করবে। কোন অফিসের স্টাফদেরকে ম্যানুয়ালি এটা দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে আমি অয়ন আচার্য এই ব্রাঞ্চে দিচ্ছি, ইনি অফিসে এসেছে হচ্ছে 7:12। আমি দেখাচ্ছি এডিট করে এটা একটু আগে করে দিলাম 4টা, এই টাইমে সে অফিসে এসেছে। অ্যান্ড এটা প্রেজেন্ট দিলাম, আমি চেক ইন করে দিলাম। এই যে এই জিনিসটা আসছে, কিন্তু এখান থেকে প্রুফ পাবেন। কেউ আবার কোনো ম্যানেজার হচ্ছে অন্য কোনো এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স দিয়ে যাচ্ছে কিনা, যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে ম্যানেজারের এখানে নামটা শো করবে আর ইমেলটা শো করবে, অ্যান্ড কোন ব্রাঞ্চে ম্যানেজারটি সেইটা জিনিসটা শো করবে। অ্যান্ড এখানে দেখেন রিমার্কে কিন্তু বায়োমেট্রিক জিওফেন্স এন্ট্রিটা আসে নাই, তার মানে হচ্ছে এটা সিস্টেম থেকে দেওয়া হয়েছে, এটা এমপ্লয়িরা নিজে থেকে কখনোই দেয়নি। এটা এইভাবে আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। অ্যান্ড চেক আউটও করা যাবে, কনফার্ম চেক আউট, এটা চেক আউট হয়ে গেল। অ্যান্ড এখানে কতক্ষণ সে ডিউরেশন আছে, মানে কতক্ষণ অফিসে প্রেজেন্ট ছিল, এটার উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারি ক্যালকুলেশন এভরিথিং হচ্ছে। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। যদি আপনারা সম্পূর্ণ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা প্রপারলি ব্যবহার করতে চান, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খেয়াল রাখবেন, কোনো জায়গায় যাতে ভুল না হয়। হ্যাঁ, তাহলে আপনারা হ্যাসেল ফ্রি মাস শেষে একটা রিপোর্ট করতে পারবেন। এটাই, এখান থেকে ভিউ টাইমশিট আছে, কে কতক্ষণ অফিসে আসছে, কে গেল, এভরিথিং আপনারা এখান থেকে নিতে পারবেন টাইমশিট থেকে। আমি টাইমশিট পেজে ক্লিক করে এখানে আসছি। অ্যান্ড এইখান থেকে আপনারা হচ্ছে রিপোর্টও জেনারেট করে এক্সপোর্ট করতে পারবেন। আমি একটা রিপোর্ট জেনারেট করে এক্সপোর্ট করতেছি, এটা একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার টাইমশিটের রিপোর্টটা। এইখানে পুরো ডিটেলসটা থাকবে, কে কতক্ষণ অফিসে আসছে, কে কতদিন কাজ করছে, এভরি ডিটেলস এখানে থাকবে। ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের এই সফটওয়্যারের এই পার্টটা। নেক্সট পার্টে আমরা আলোচনা করব ব্রাঞ্চ অ্যান্ড অ্যাডমিন কন্ট্রোল। ওকে, আল্লাহ হাফেজ।